হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হবে হচ্ছে চিংড়ি রেসিপি। তো চিংড়ি মাছ কীভাবে আমি রান্না করি, একটু থাই ফিউশন, একটু দেশি টেস্ট। আমার আম্মু হচ্ছে এইভাবেই রান্না করে। তো আর এখানে যেহেতু চিংড়ি মাছটা আসলে ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে। সো আমি ট্রাই করেছি যে কীভাবে আমি ক্লিনিং করি। আর যেহেতু মানে গেস্ট আসলে তো অবশ্যই চিংড়ি মাছটাকে একটু সার্ভ করা বা একটু দেখতে সুন্দর বা একটু বড় থাকবে, ওইভাবে আমি ট্রাই করেছি যে ক্লিনিংটাও যাতে হয়, দেখতে সুন্দর লাগে যখন রান্না করার পরে। তো যাতে জিনিসটাকে ভেঙে না যায়, তো ওইটাই ট্রাই করেছি আসলে। এটা যাতে ভাজার সময় শেপ না হয়ে যায়, যাতে আমি চাচ্ছিলাম স্ট্রেট থাকতে। তো এই জন্য আমি হচ্ছে এটা শাসলিকের যে কাঠি, যেটা আমরা শাসলিকে ইউজ করি, ওরকম একটা কাঠি হচ্ছে আমি ইউজ করব, যাতে আমার জাস্ট চিংড়িটা ভাজার সময় স্ট্রেট থাকে, যাতে শিঙ্ক না হয়ে যায়। ওকে, তো দেখেন আমি কীভাবে ঢুকাচ্ছি। এই যে সবগুলো ঢোকানো হয়ে গিয়েছে। এই যে এখানে আমি হচ্ছে মাছগুলোকে যে কাঠি দিয়ে যে গেঁথে রেখেছিলাম, ওইটাকে একটু লবণ দিচ্ছি। এখন দিয়ে হচ্ছে একটু হলুদ দিয়ে হচ্ছে জাস্ট মাখিয়ে। তো এই যে আমি গলদাটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে আমি একটু ঢেলে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এই যে আমি চিংড়িটা ভেজে নিয়েছি, গলদা চিংড়িটা। তো আমি এপিট ওপিট করে হচ্ছে 2 মিনিট, আর এইভাবে 1 মিনিট, টোটাল 3 মিনিট করে আমি পুরোটাই চিংড়িটা ভেজে নিয়েছি। ছোটো হলে 2 মিনিটে হয়ে যাবে আর কি, যদি সাইজের ছোটো হয় চিংড়িগুলো। যেহেতু আমার চিংড়িগুলো একটু বড়ো, এই জন্য আমি একটু বেশি ভেজে নিয়েছি, যেহেতু রান্না হবে জাস্ট আর কি একটা কালার আসার জন্য আর কি। তো হয়ে গিয়েছে আমার হচ্ছে চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। আমি যেই তেলে হচ্ছে চিংড়ি মাছটা ভেজেছিলাম, ওই তেলেই আমি 1 টিস্পুন ঘি নিয়েছি। তো ঘিটা একটু গলে আসলে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করবো আস্ত গরম মশলা, 4টা দারচিনি, 4টা এলাচ, 4টা হচ্ছে লবঙ্গ, আর 4-5টা ব্ল্যাক পেপার, আর সামান্য পরিমাণ আস্ত জিরা, জাস্ট আর কি একটা ফ্লেভারের জন্য। দ্যাটস ইট। তো এই যে গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি হচ্ছে 2টা পেঁয়াজ নিয়েছি ছোট ছোট। তো এটা হচ্ছে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি যাতে মুখে না লাগে। এটাকে আমি এখন হালকা একটু ভেজে নেব, একটু ব্রাউনি করে নেব। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে 2 টিস্পুন হচ্ছে আমি গার্লিক দিব, গার্লিক পেস্ট।
এবং 2 টিস্পুন হচ্ছে জিঞ্জার পেস্ট। এটাকে আমি হালকা একটু ভেজে নিব, যাতে গার্লিক আর জিঞ্জারের যে গন্ধটা সেটা যাতে গন্ধটা না আসে কাঁচা কাঁচা। এই এতে হচ্ছে আপনারা টমেটো পিউরি ইউজ করতে পারেন, যেহেতু আমি টমেটো পিউরি আমার বাসায় নেই, সো আমি এই জন্য বাসায় 2টা টমেটোকে সিদ্ধ করে একটু লবণ দিয়ে জাস্ট প্লেন করে নিয়েছি। তো এখানে আমি 2টা দিয়েছি ছোট ছোট। তো এখানে আপনারা টমেটো আমি আস্তে আস্তে করে সব মশলা অ্যাড করব। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন হচ্ছে শুকনো মরিচ, 1/4 হচ্ছে আপনার হলুদ, সামান্য একটু পরিমাণ দিবেন। আর জিরা গুঁড়া হচ্ছে 2 টিস্পুন। ধনে গুঁড়া হচ্ছে 2 টিস্পুন। আর সামান্য পরিমাণ লবণ। ফার্স্টে তো লবণ ইউজ করবো না, জাস্ট আর কি পরে টেস্ট অনুযায়ী পরে আমি অ্যাড করবো। তো এই যে আমার মশলাটা একটু কষা কষা হয়ে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে ইয়োগার্ট মিলাবো। তো ইয়োগার্ট আমি নিয়েছি হচ্ছে 3 টেবিল স্পুন। আমি একটু ফেটে নিয়েছি, ডিরেক্ট দিইনি, ডিরেক্ট দিলে জিনিসটাকে দলা দলা হয়ে যাবে মশলায়। এটাকে আমি একটু হালকা একটু জাস্ট যতক্ষণ পর্যন্ত না মিশে ইয়োগার্টটা আমি ততক্ষণ পর্যন্ত একটু মিশাবো আর হালকা একটু কষিয়ে নিব। তো ইয়োগার্ট হলো যে মশলাটা, ওইটা একটু মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি দিব হচ্ছে কোকোনাট মিল্ক। তো এটা হচ্ছে আমি এখানে নিয়েছিল 1/4 কাপ। এটাকে একটু আমি কষাই নিব। বাট আমি যে ব্র্যান্ডটা ইউজ করেছি কোকোনাট মিল্কের জন্য, তো এটা হচ্ছে এটা থাই কিচেন। তো এটা আপনারা যে কোনো ওয়ালমার্ট বা মানে যে কোনো গ্রোসারিতে পাবেন, যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করলে হবে, যে কোনো কোকোনাট মিল্ক। যেহেতু আমি একটু থাই ফ্লেভার আনতে চাচ্ছি, তো এই জন্য আমি একটু থাই কোকোনাট মিল্ক ইউজ করছি। এটাকে একটু হালকা একটু কষিয়ে নিব। দেন আমি এরপরে চিংড়ি মাছটা, যে গলদা চিংড়িটা, ওটা আমি একটু তারপর ঢেলে দিব। তো এই যে আমাদের কোকোনাট মিল্ক দেওয়া মশলাটা কষিয়ে গিয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমি যে আগে ভেজে রাখা যে গলদা চিংড়িগুলো, এগুলো দিয়ে দিব। এখন এগুলোকে সিদ্ধ করব এবং এই মশলাতেই সিদ্ধ হবে। তো এই যে একটু মশলাগুলো দিয়ে, চিংড়িগুলো দেওয়ার সাথে সাথে আশেপাশে থেকে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটাকে একটু ইয়ে করে দেব, যাতে মশলাটা ঢুকে ভিতরে। এরপরে দেবো হচ্ছে আমি 10টা কাঁচামরিচ, জাস্ট একটা ফ্লেভারের জন্য আর কি। এরপর আমি ঢেকে দিব। তো আমাদের চিংড়িটা কষানো হয়ে গিয়েছে। তো এটাকে আমি ব্যালেন্স করার জন্য হচ্ছে একটু 1 টিস্পুন সুগার দিব। আর 1/4 কাপ কোকোনাট মিল্ক দেব।
আমি একটু থাই ফিউশন রান্না করছি। সো এটাকে আবার একটু কষাবো এখন, তাতে সুগারটা আর হচ্ছে বাকি যে কোকোনাট মিল্কটা দিয়েছি এটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তো গলদা চিংড়িকে আমি ট্রেডিশনালভাবেই করেছি, কিন্তু এটার মধ্যে আমি একটু ফিউশন এনেছি, সেটা হচ্ছে থাই ফিউশন। তো এর মধ্যে আমি কোকোনাট যেহেতু মিল্ক ইউজ করেছি, তো এর মধ্যে আমি যেহেতু থাই ফিউশন করব, তো এর মধ্যে আমি হচ্ছে থাই বেসিল যে লিপটা ওইটা লাস্ট হচ্ছে দিয়ে আমি এটাকে দমে লো হিটে দমে দিয়ে রাখবো। জাস্ট আর কি লিপটার যে একটা গন্ধ, এটা অনেকে হচ্ছে এর মধ্যে অনেকে ধনে পাতা দিতে পারেন, কিন্তু যেহেতু একটু আমি থাই ফিউশন করব এই জন্য আমি আর ধনে পাতা দিলাম না, জাস্ট বেসিক লিভ যেটা এটা দিয়ে দমে লো হিটে দিয়ে রেখেছি। আপনারা সার্ভ করার সময় কাঠিগুলো হচ্ছে শাঁসলিকের যে কাঠিটা ওটা আপনারা খুলে ফেলে সার্ভ করতে পারেন, তো সুন্দর লাগে। আপনার একটা মেহমানের সামনে আসলে কাঠি দিয়ে সার্ভ করে জিনিসটাকে একটু অন্যরকম লাগে। এরপর হচ্ছে আমি গ্রেভিটাকে এটার উপরে, যা সুন্দর গন্ধ এসেছে, বেসিলের গন্ধ, কোকোনাটের গন্ধ, আবার একটু দেশি দেশি গন্ধ, খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। রেডি হয়ে গেল দেশি স্টাইলের গলদা কারি উইথ থাই ফিউশন। আপনারা ট্রাই করে দেখেন, অসম্ভব মজা হয়েছে। আর যারা যারা ট্রাই করবেন প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, বেল আইকনটি ক্লিক করে দিলে আমার নেক্সট যে ভিডিও নোটিফিকেশন সেটা পেয়ে যাবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।